ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে দেখব অটোক্যাডে কিভাবে লাইন টুল ইউজ করা যায়। তাহলে শুরু করা যাক। তো লাইন টুল ইউজ করার জন্য প্রথমে হচ্ছে লাইন টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লাইন টুলকে কয়েকভাবে ইউজ করা যায়। প্রথমে হচ্ছে আরবিটারি ইউজ, যেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো লাইন টুল সিলেক্ট করার পর প্রথমে হচ্ছে দেখাবে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাহলে আমাদের প্রথম যে একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে আমরা যে কোনো একটি জায়গায় সিলেক্ট করলাম। দেন আরবিটারিলি যে কোনো মাপের যে কোনো মেজারমেন্টের হচ্ছে আমরা লাইন সিলেক্ট করলাম। যে এরপর হচ্ছে যদি আমরা আবার কার্সারে ক্লিক করি তাহলে একটি লাইন ক্রিয়েট হয়ে যাবে। এখন লাইন টুল থেকে আমরা এসকেপ করার জন্য, বের হওয়ার জন্য যদি এন্টার ক্লিক করি তাহলে হচ্ছে লাইন একটি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা যদি আবার এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আবার লাইন টুলটি সিলেক্ট হবে। তো তখন হচ্ছে আমরা আবার লাইন টুল ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমরা যদি আবার এন্টারে ক্লিক করি তাহলে হচ্ছে লাইন টুল আনসিলেক্ট হয়ে যাবে। তো এটি হচ্ছে আরবিটারি ইউজ, যে কোনো পরিমাপ ছাড়াই আমরা যখন কোনো লাইন করতে যাব, লাইন টুল ইউজ করব, তখন হচ্ছে এভাবে করা যাবে। দেন আমরা যদি এখন কোনো ইউনিট ইউজ করে করতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের এখন বাই ডিফল্ট কোন ইউনিটে আছে। তো তার জন্য শিফট প্রেস করে ইউএন লিখব, তাহলে হচ্ছে ইউনিট চলে আসবে। তো এখন হচ্ছে আমরা ইউনিটে ক্লিক করে দেখব যে আমাদের যে স্কেল রয়েছে সেটা হচ্ছে মিলিমিটারে আছে। তো এখন নিজের পছন্দ মতো ইঞ্চি বা হচ্ছে ফিট এরকম হচ্ছে যে কোনো একটি স্কেল সিলেক্ট করে নেওয়া যাবে। তো ধরে নিচ্ছি এখন যদি আমরা মিলিমিটারে নিয়ে নিই, তো ওকে দিয়ে দিলাম। এখন আমরা আবার লাইন টুল সিলেক্ট করব, করে এখন আমরা ধরলাম যে স্পেসিফাই করে দেব আমাদের লাইনের লেন্থ কত হবে। তো ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পর আমরা কার্সরকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের যে ব্লু যে বক্সটি রয়েছে সেখানে হচ্ছে আমাদের যে লেন্থটা শো করছে। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমরা এখন 900 ইউনিটের একটি লাইন ক্রিয়েট করব। তো তখন এখন হচ্ছে 900 আমরা হচ্ছে টাইপ করে দেন যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে 900-এর একটি লাইন ক্রিয়েট হয়ে যাবে। দেন এগেইন প্রেস এন্টার, তাহলে হচ্ছে আনসিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখি যে কিভাবে একটি লাইনের ম্যাগনিটিউড প্লাস অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়। তো এখন আমরা লাইন টুলটি আবার সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা একটি পয়েন্ট স্পেসিফাই করব। দেন আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে এরকম একটি লাইন ক্রিয়েট করব যে আমাদের এক্স এক্সিসের সাথে থাকবে না, কিন্তু একটি অ্যাঙ্গেলে থাকবে। তো তার জন্য ধরে নিলাম যে আমরা 500 ম্যাগনিটিউড আর হচ্ছে 30 ডিগ্রিতে থাকবে। তো তার জন্য 500 আমরা টাইপ করার পর এরপর হচ্ছে ট্যাব যে বাটন রয়েছে, তো ট্যাব কিতে প্রেস করব। দেন হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য ধরে নিচে হচ্ছে 30, দেন প্রেস এন্টার। তো দেখতে পাচ্ছি যে আমাদের একটি লাইন ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে রেফারেন্সের সাথে আমরা হচ্ছে 30 ডিগ্রিতে রয়েছে। তো এখন অ্যাঙ্গেলের জন্য আরও কিছু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাঙ্গেল ইউজ করব তার জন্য হচ্ছে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল সবসময় এক্স এক্সিসের রেফারেন্সে ক্রিয়েট করা হয়। ধরে নিচ্ছি আমাদের এই পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করব, যে 30 ডিগ্রি হোক বা 90 ডিগ্রি হোক, তো সেটা আমাদের পরিমাপ করতে হবে এই এক্স এক্সিসের সাপেক্ষে। রেফারেন্সটা সবসময় এক্স এক্সিস থাকে এই অটোক্যাডের জন্য। তো আমরা যদি হচ্ছে পজিটিভ দিকে 30 ডিগ্রি যদি করতে চাই বা 45 ডিগ্রি ধরে নিচ্ছি, তো ম্যাগনিটিউডটা ধরে নিলাম 500, দেন ট্যাব, দেন 45, এন্টার, এগেন এন্টার। তো হচ্ছে এই এক্স এক্সিসের সাথে 45 ডিগ্রিতে এই লাইনটি রয়েছে। দেন আমরা যদি আবার কিন্তু সেমভাবে যে 45 ডিগ্রিতে কিন্তু বেলো দ্য এক্স এক্সিস করতে চাই, তাহলে হচ্ছে সেম পয়েন্টে আবার ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, দেন 500 ম্যাগনিটিউড, ট্যাব। এখন আমরা যেদিকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা রাখতে চাই, এখন আমরা যদি আপার দিকে রাখি তাহলে হচ্ছে আমাদের উপরের দিকে 45 ডিগ্রি বা 55 যে অ্যাঙ্গেল রাখি সেটা আসবে। আর যদি আমরা কার্সরটা নিচের দিকে নিয়ে আসি, এখন আমরা যে অ্যাঙ্গেলটা স্পেসিফাই করব সেই অ্যাঙ্গেলে আমাদের যে লাইনটা সেটা ক্রিয়েট হবে। তো ধরে নিচ্ছি 45, এন্টার। তো এগেন এন্টার।
তো আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি উপরের দিকেও রয়েছে, আবার নিচের দিকেও রয়েছে। তো এই যে 45 ডিগ্রিটা বা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল স্পেসিফাই করলাম যে সেটা কোন দিকে হবে, সেটা কার্সারের দিকের উপর নির্ভর করছে। তো আমরা কার্সারটা যেদিকে ঘোরাবো সেদিকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে। তো এখন এই হচ্ছে আমাদের লাইন ক্রিয়েট করার সবচেয়ে ইজিয়েস্ট যে টুলটা, সেটা হচ্ছে এই লাইন টুল। এখন আমরা যদি একটি এক্সাম্পলের সাহায্যে দেখি যে কিভাবে লাইন টুলটা ইউজ করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি যে এরকম একটি হচ্ছে আমরা ডিজাইন করব যে আমাদের এই যে স্পেসিফাই করা আছে যে লেন্থ কত হবে, অ্যাঙ্গেল কত হবে। তো তাহলে আমরা যদি এই প্র্যাকটিসটা করি, তাহলে আমরা উপরের দিকে লাইন থেকে যদি শুরু করি সেটা হচ্ছে 10 ইউনিট, আর আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে আসব। তাহলে আমরা শুরু করি যে লাইন সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা একটি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে এখানে 0 ডিগ্রিতে আমরা 10 ইউনিট দিয়ে দিলাম, এন্টার। তো এখন আমাদের 10 ইউনিট যেহেতু অনেক ছোট, সেজন্য আমরা জুম ইন করে নেব। তো তার জন্য এই অবজেক্টের উপর কার্সারটা রেখে আমরা হচ্ছে এভাবে করে হচ্ছে জুম ইন করে নেব, তাহলে একটু বড় দেখাবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এরপর যে আমাদের লাইনটি রয়েছে সেটি হচ্ছে 8 ইউনিট এবং এই এক্স এক্সিসের সাথে 22 ডিগ্রিতে আছে। তাহলে আমরা যদি এই পয়েন্ট থেকে এই 8 ইউনিটটা করতে চাই, আমরা যেমনটি বলেছিলাম আমরা যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করব তখন হচ্ছে এক্স এক্সিসের সাথে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ডিগ্রি যে 22 ডিগ্রি রয়েছে এটা হচ্ছে এই এক্স এক্সিসের সাথে 22 ডিগ্রিতে আছে, কিন্তু আমরা এই পয়েন্ট থেকে লাইনটি ক্রিয়েট করব। তাহলে আমরা হচ্ছে আমাদের দেখতে হবে এই এক্স এক্সিসের সাথে এই পয়েন্টটি কত ডিগ্রিতে আছে। তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের সাথে এই যে লাইনটি রয়েছে এই দুই লাইনের মধ্যকার কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 22, মানে হচ্ছে 158। কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে ক্যালকুলেট করি তাহলে এই 22 এর বিপরীত কোণ হচ্ছে এখানে যে 22, তাহলে পুরোটা হচ্ছে 180, তাহলে হচ্ছে মাইনাস করলে 158। তাহলে আমাদের যে এই লাইনটি রয়েছে এই লাইনটি হবে ম্যাগনিটিউড 8 ইউনিট আর অ্যাঙ্গেল হবে 158। তাহলে হচ্ছে আমরা স্পেসিফাই করি, লাইন সিলেক্ট করলাম, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, দেন হচ্ছে 8 হবে ম্যাগনিটিউড, ট্যাব 158, দেন এন্টার। এরপর হচ্ছে যে আমাদের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে 6 ডিগ্রিতে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 6 দিলাম আর আমাদের যে অ্যাঙ্গেলটা রয়েছে 89 লেখা আছে। তো আমরা ট্যাব দিয়ে 90 ডিগ্রিতে দিয়ে দেব, এন্টার, দেন এগেন এন্টার। তো এখন আমরা হচ্ছে এই সাইডেও যে লাইনটি রয়েছে এই লাইনটিও ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনিটিউড 8 রয়েছে আর অ্যাঙ্গেলটি রয়েছে 22। তাহলে আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা লাইনটি ক্রিয়েট করব। তাহলে অ্যাঙ্গেল কত হবে? আমরা যেমনটি বলেছিলাম অ্যাঙ্গেল হবে এক্স এক্সিসের রেফারেন্সে। তাহলে আমরা যদি রেফারেন্স পয়েন্ট হয় এই যে লাইনটা, তাহলে এই 22 ডিগ্রির বিপরীত কোণ হবে এই সাইডে, তাহলে হচ্ছে 822 হবে। তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট করে নিয়ে আবার লাইন সিলেক্ট করব, এই পয়েন্ট থেকে 8 ট্যাব 22 এন্টার, দেন হচ্ছে আবার হচ্ছে 6 ডিগ্রিতে আমরা ম্যাগনিটিউড হচ্ছে 6, দেন হচ্ছে ট্যাব 90 ডিগ্রি এন্টার, দেন হচ্ছে আমরা জাস্ট অ্যাড করে দিলাম, দেন হচ্ছে এন্টার। তো এভাবে হচ্ছে লাইন টুল ইউজ করে খুব ইজিলি একটি ডিজাইন তৈরি করলাম। এখানে হচ্ছে জাস্ট লাইনের ইউজেসটা আর হচ্ছে অ্যাঙ্গেলের ইউজটা দেখানো হয়েছে যে কিভাবে অ্যাঙ্গেল ইউজ করতে হবে, ম্যাগনিটিউড প্লাস অ্যাঙ্গেল। তো লাইন টুল হচ্ছে অটোক্যাডের সবচেয়ে ইজিয়েস্ট টুল। তো এভাবে হচ্ছে লাইন ইউজ করে আমরা অটোক্যাডের যে ডিজাইন তার হচ্ছে বেসটা গঠন করতে পারবো।